নতুন আরও একটি রেসিপিতে সবাইকে জানাই স্বাগতম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি লেমন কেক। এই কেকটি কি আগে কখনো খেয়েছেন? যারা খাননি অবশ্যই বাসায় ট্রাই করবেন, কারণ এই কেকটি খাওয়ার পরে আর অন্য কোনো কেক আর কোনো দিনও ভালো লাগবে না, এটা একদম গ্যারান্টি করা। তো আমি লেমন কেকটা তৈরি করার জন্য এখানে কিছু উপকরণ নিচ্ছি। মেজারমেন্ট কাপে 1 কাপ আটা নিয়েছি, তার সাথে 1 চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়েছি। এখন এই শুকনো উপকরণগুলো আমি ছেড়ে নেব। এই দুটো উপকরণ দিয়ে কিন্তু এই লেমন কেকটি তৈরি করা যায়। চাইলে আপনারা ময়দা আটা দুটো দিয়ে কিন্তু তৈরি করা যায়। চেলে নেওয়ার পরে এখন আমি এটাকে এক সাইডে রেখে দেব। এখন আমি এই বাটিতে দুইটা ডিম নিয়ে নিয়েছি। দুইটা ডিম নিয়ে এই কুসুমগুলো আমি আলাদা করে নিচ্ছি, কারণ আমি শুধু সাদা অংশটাকে আগে ফোম করে নেব। একটা বিটারের সাহায্যে এখন আমি বিট করে নিচ্ছি। যদি আপনাদের কাছে হ্যান্ড বিটার না থাকে তাহলে চামচ কিংবা ব্লেন্ডারের সাহায্যে করে নিতে পারেন। ফোম যদি না হয় তাতে কোনো সমস্যা নেই, কেকটা কিন্তু পারফেক্টভাবে হবে। যখন কিছুক্ষণ করার পরে এইভাবে ফেনা ফেনা হয়ে উঠছে, তখন আমি চিনিটা ইউজ করব। আমি আজ চিনি ইউজ করব এখানে 1/2 কাপ থেকে একটু কম, কারণ এই লেমন কেকে কিন্তু চিনির পরিমাণ একটু কম হলে বেশি ভালো হয়। যারা চিনি বেশি খান তাহলে 1/2 কাপই দিবেন। চিনিটাকে আমি 3-4 বার করে ইউজ করেছি, একটু একটু দিয়ে বিট করে নিচ্ছি। এইভাবে করতে করতে তখন দেখবেন যে একটা ফোম হয়ে আসছে। বলেছি আমি ফোম না হলে কোনো সমস্যা নাই, কেকটা হয়ে যাবে, তবে ফোম হলে একটু বেশি ভালো হয় আর কি। এখন আমি 1/2 কাপ পরিমাণ রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম, দিয়ে 1 মিনিটের মতো বিট করে নিলাম। বিট করার পরে এখন আমি কুসুমগুলো দিয়ে দিলাম। কুসুম দিয়ে আরও 1 মিনিট বিট করে নিলাম। আপনারা যদি চান তো 1 চিমটি পরিমাণ লবণ ইউজ করতে পারেন, তাহলে কিন্তু মিষ্টিটা একটু পারফেক্টভাবে থাকবে। এইদিকে একটা আমি লেমন নিয়ে নিলাম, মানে লেবু। এটার উপরে যে সবুজ অংশটা আছে এটা আমি গ্রেট করে নেব, আর অর্ধেকটা লেবু রস নিয়ে নিয়েছি। সাদা অংশটা নেওয়া যাবে না, তাহলে তেতো হয়ে যাবে। জাস্ট শুধু উপরে সাদা অংশটা, সবুজ অংশটাকে গ্রেট করে নিয়েছি। পুরো লেবু একটাতে যতটুকু সবুজ অংশ হয়েছে ঠিক ততটুকু নিয়েছি। এখন আমি এই সবুজটাকে এই যে ডিমের যে ফোম করে রাখছি এখানে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি যে শুকনো উপকরণ ছেলে রেখেছিলাম ওই শুকনো উপকরণ আমি 2 বার করে মিক্স করব। একটা হ্যান্ড উইক্স বলেন, চামচ দিয়ে বলেন, যে যে হাতের কাছে যা আছে তা দিয়ে কিন্তু এইভাবে আলতোভাবে করে নিতে হবে, তাহলে কিন্তু না হলে ফোমগুলো নষ্ট হয়ে যাবে। যত আস্তে করবেন ততই ভালো হবে। তো প্রথমে অর্ধেক দিয়ে সব কিছু মিক্স করার পরে এখন বাকি অর্ধেকটা দিয়ে দিলাম, দিয়ে এভাবে উল্টিয়ে উল্টিয়ে করে নেবেন। যদি আমার রেসিপিটি ভালো লেগে যায় চাইলে এই পর্যায়ে একটা লাইক দিতে পারেন, আর যদি আমার সবগুলো রেসিপি আপনার ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলের পাশে থাকতে পারেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করতে পারেন। এইভাবে মিক্স করা হয়ে আসলে তারপরে একটা আমি মোল আগে থেকে রেডি করে রেখেছি, কারণ ডিমের ফোমটা কিন্তু নষ্ট হয়ে যায় বেশি লেট করলে, তাই আগে থেকে সব কিছু রেডি করে রেখে এখন আমি এখানে কেকের ব্যাটারটা দিয়ে দিলাম। চুলায় যেহেতু আমি এই কেকটা তৈরি করব, আগে থেকে একটা পাতিল বসিয়ে রেখেছি, ওটাকে আগে থেকে গরম করে নিয়েছি আমি। সম্পূর্ণ ব্যাটারটা দেওয়ার পরে তারপরে এটাকে একটু ভালো করে সমান করে নেব। যদি কারো ব্যাটার বেশি শক্ত হয়ে যায় চাইলে একটু দুধ দিয়ে এটাকে পাতলা করে নিতে পারেন। যেহেতু আমার এটা একদম পারফেক্টভাবে হয়েছে, দুধ দেওয়ার কোনো প্রয়োজন নেই। এইভাবে একটু বাড়ি দিয়ে তাহলে ভিতরে যে বাবলস আছে ওইগুলো বের হয়ে যাবে। এইদিকে এই যে একটা পাতিল বসিয়েছি, এই পাতিলটা কিন্তু অনেকটা মোটা, পাতলা কোনো ধরনের পাতিল দেবেন না, তাহলে কিন্তু কেকটা পারফেক্ট আসবে না, একদম ড্রাই হয়ে যাবে। চুলার আঁচটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আশেপাশে কিন্তু কোনো ধরনের ছিদ্র নাই, একদম সম্পূর্ণ ছিদ্র আমি অফ করে দিয়েছি। এইভাবে 15 থেকে 20 মিনিট পর্যন্ত এটা চুলায় রাখবো, বা তারও একটু সময় লাগতে পারে, কারো বেশি বা কম। 15-20 মিনিট পার হওয়ার পরে কিন্তু কেকটা চেক করা শুরু করবেন। চুলার আঁচটা ঠিক এইরকম রেখেছি আমি, একদম লোতে রেখে এই কেকটা তৈরি করে নেব। এই যে 20 মিনিট পরে আমি ফিরে আসলাম, কেকটা কিন্তু অলরেডি হয়ে আসছে। উপরে কিন্তু কেকের কোনো ধরনের কালার আসেনি, দেখতে পাচ্ছেন। এখন আমি কালারের জন্য একটা টিপস আপনাদের সাথে শেয়ার করব। এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে কেকের কালার আনতে পারেন। এই পর্যায়ে কেকটাকে নামিয়ে নিলাম, নিয়ে পাতিলের মধ্যে আমি কিছু খাতার পেপার দেব, মানে কয়েকটা পেজ, 3 থেকে 4টা পেজ আমি এখানে দিয়ে এখন কেকটাকে এই পেজের উপরে রেখে দেব। চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে সামান্য কিছু বাড়িয়ে দিয়েছি, আর এখন ঢাকনা দিয়ে এটাকে আমি 30
30 সেকেন্ডের জন্য এইভাবে ঢাকনা দিয়ে ফেলে রাখবো। তখন কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে, আপনারা তো দেখে অবাক হয়ে যাবেন। দেখে নিশ্চয়ই আপনারা অবাক হয়ে যাবেন যারা এই টিপসটি জানেন না। কত সুন্দর একটা কালার আসছে, যেমন এটা অরেঞ্জের কালার আসছে। চুলা থেকে নামানোর পরে একদম গরম গরম অবস্থায় আমি সুগার সিরাপটা এখানে ইউজ করতেছি। 2 চামচ চিনি দিয়েছি, তার সাথে 1 চামচ পরিমাণ পানি দিয়ে এটাকে গুলিয়ে নিয়েছি, আর উপরের থেকে এই সিরাপটা আমি দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে কিন্তু একদম দোকানের মতো কেকটা হয়ে যাবে। দোকানে যেরকম কেকটা একটু আঠালো আঠালো থাকে ঠিক ওইরকম থাকবে। যদি আপনি ইউজ করতে না চান তাহলে চলবে, ড্রাই থাকবে। সুগার সিরাপটা ইউজ করার পরে এখন আমি কেকটাকে মোল্ড আউট করে নেব। এই যে মাশাআল্লাহ, এত সুন্দর হয়েছে আর এত নরম, একদম কল্পনাও করা যায় না। আর কেকটা এত সুন্দর হয়েছে কালারটা, আর অনেকটা সফট, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। আমি কিন্তু আজ প্রথম এই লেমন কেক বানিয়েছি। মাশাআল্লাহ, একদম কল্পনা করা যায় না, এত মজা আর এত সুন্দর আসছে কালার। তবে লেমন কেক হলেও এটা থেকে কোনো ধরনের লেমনের গন্ধ আসেনি, কারণ এটাতে ফ্লেভার ইউজ করতে হবে। এই যে ভিতরটা কিন্তু অনেক সফট এবং সুন্দর আসছে। আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে, আর অবশ্যই বাসায় ট্রাই করবেন। খুব একটা জিনিসের প্রয়োজনে অল্প উপকরণ দিয়ে কিন্তু এই মজার কেকটি তৈরি করে নিতে পারবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।